টানা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী। জাতীয় পার্টির সকল কার্যক্রম স্থগিত করতে আহ্বান এনসিপির। নূরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ডক্টর ইউনূসকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের ঘৃণা করা শিখেছি মন্তব্য এনসিপি নেত্রী মিতুর। প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চললে নিজের গাড়ির ট্যাক্স দেবেন না চমক। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুপুর ২টা থেকে আগামীকাল ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় উল্লিখিত এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। শনিবার রাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে শুরু হয় চবি শিক্ষার্থীদের। এতে বহু সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমন কথা জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তেমনইভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর যেভাবে হামলা করা হয়েছে তা শুধু ন্যাক্কারজনক, দুঃখজনকই নয়, এর গভীরে ষড়যন্ত্র রয়েছে। এর সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত চেয়েছে এনসিপি। জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী নির্বাচনে বৈধতা দিয়েছে বলেও উল্লেখ করা হয়। ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আতিব। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আগামী যে নির্বাচন হবে সেটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। যেহেতু আওয়ামী লীগের রাজনীতি ও কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তাদের পক্ষে অবস্থান নেয়ার কারণে জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছে দলটি। নূরের উপর যে হামলা হলো, এমন বর্বর হামলা আওয়ামী লীগ আমলেও ঘটেনি, তাই এর দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। ঢাকা মেডিকেল কলেজে আহত নূরকে দেখতে গিয়ে এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি তার পার্থক্য বুঝতে হবে। একটা নিবন্ধিত দল কিভাবে মব হতে পারে এমন প্রশ্নও তোলেন তিনি। জাতীয় পার্টিকে চিহ্নিত ফ্যাসিবাদ বলে এ সময় উল্লেখ করেন আসিফ। বলেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। তারা আওয়ামী লীগের সহায়তায় কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখানো হয়েছে। ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকেই চাইবে না যে আগামী বাংলাদেশে আওয়ামী লীগ বাদ দিয়ে কোনো রাজনৈতিক সেটেলমেন্ট হোক। সেই জায়গা থেকে অনেকে নির্বাচন পেছানোর চেষ্টা করবে বলেও উল্লেখ করেন আসিফ। ডক্টর ইউনূসকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের ঘৃণা করা শিখেছি, এমন মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে মিতু লেখেন, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নপুংসক ডক্টর ইউনূস। মাথা নত করারও একটা লেভেল থাকে, তবে ব্যবসাটা ভালো বুঝেছে। গ্রামীণ ইউনিভার্সিটি পাস করেছে, হাসপাতাল করা, কর মওকুফ, বছর বছর ধরে তার এনজিও বন্ধুদের এম্পাওয়ার করা, মানে নিজের লোকজনকে আগামী ১০০ বছর খাওয়ার ব্যবস্থা সিস্টেমে ফাইনাল করেছে। উনাকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের আমি ঘৃণা করা শিখেছি। রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল করলে গাড়ির ট্যাক্স দেবেন না অভিনেত্রী চমক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। রুকাইয়া জাহান চমক তার ফেসবুক পোস্টে লেখেন, মেইন রোডে ব্যাটারি চালিত রিকশা চললে সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না। তার এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফেসবুক জুড়ে শুরু হয় বিতর্ক। কেউ তাকে সমর্থন জানাচ্ছেন, কেউ বা কটাক্ষ করছেন। রাজধানীর ট্রাফিক জ্যামের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে এই অটোরিকশাগুলোকেই। তাই অনেকে ঢাকার প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করারও আহ্বান জানিয়েছেন।